সুন্দরবনের অত্যন্ত গভীরে ডিউটি করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই, তখন হাতের কাছে যে অফিসটি পাই সেখানে আমরা চলে যাই। আজকে আমাদের উপস্থিতি সুপতি ফরেস্ট স্টেশন অফিসে। আমরা স্মার্ট পেট্রোলিং টিমের ষষ্ঠ দিনে যখন এই সুপতি অফিসে গেলাম, তখন তারা আমাদেরকে আপ্যায়ন করার জন্য কাছ থেকে ডাব পেরে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে। আমাকে ডাব কেটে দিচ্ছেন আমাদের আজিজুর রহমান বনপ্রহরী, যাকে আমরা মামা বলেই সবাই ডাকি। অত্যন্ত ভালো মানুষ। আমরা ডাব খাচ্ছি, চমৎকার শান্তি। এক একটা ডাব যদি আমরা বাহির থেকে কিনি প্রায় 150 থেকে 200 টাকা হবে। প্রচুর পরিমাণে পানি এবং খুব মিষ্টি। এই সুপতি স্টেশনে আমরা দুপুরবেলা গোসল করতে এসে ডাব পেরে খাইলাম। আসলে এটা স্বাদ এবং আনন্দ দুটোই আলাদা। আমরা সবাই স্বাভাবিক ড্রেসে এসেছিলাম, কারণ আমরা দুপুরবেলা গোসল করতে আসছিলাম এখানে। এই যে দেখেন কত বড় বড় ডাব গাছ থেকে সদ্য কেটে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছেন। আসলে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা না জানিয়ে পারলাম না সুপতির নবনিযুক্ত স্টেশন কর্মকর্তা জনাব ফয়সাল আলম স্যারকে। সেই ডাবের ভিতর ডাবের যেই অংশটুকু শক্ত হয় সেটুকু খাচ্ছি। আসলে ওইটা অনেক স্বাদ। পুরোপুরি একটা ডাবের ভিতরে যে আনন্দ এবং স্বাদ আছে সবটুকু উপভোগ করলাম এই সুপতি ফরেস্ট স্টেশনে এসে। সেজন্য আমরা সুপতির প্রত্যেকটা স্টাফ এবং স্টেশন কর্মকর্তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দেখতেই পাচ্ছেন এটা সুন্দরবনের ফরেস্ট স্টেশন সুপতি। এর সামনের দিকটা অনেক সুন্দর। আমরা যদি একটু ঘুরে দেখাই ক্যামেরাটা, হ্যাঁ, আমাদের ডাবটা খাওয়ার পরে আমরা এটাকে দেখাবো এই জায়গাটা কত সুন্দর। আসলে অপ্রস্তুত অবস্থায় ভিডিওটি করা, এই কারণে আমরা ভালোভাবে নিতে পারিনি। যাও এরপরও আমাদের ন্যাচারাল যে ভিডিওগুলো আমরা আপলোড করব, আপনারা পাশেই থাকবেন। আমরা দেখব যে সুন্দরবনের ভিতরেও কত সুন্দর পরিবেশ। এখানে আমরা যেখানে যেভাবে আছি প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাব অথবা নারিকেল আছে।